হ্যালো, আমি সৌমা। গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন হলো ঘড়ির কাঁটায় বাজে ওই 6:45 মতো। আজকে একটু লেটে উঠেছি জানো, কারণ আজকে মাংস ভাত রান্না করব আর মাংসটা করব প্রেসারে। মাংসটা মেখে টেকে নিয়েছি, নিয়ে তারপর প্রেসারে বসিয়ে কষাচ্ছি। আর আলুও দেবো, কিন্তু আলুটা এখন দিইনি, আলুটা ভাজতে দিয়েছি। এই যে এখানে কড়াইতে ভাজা হচ্ছে আলুটা, আর ওইদিকে প্রেসারে মাংসটা কষানো হচ্ছে। মাংসটা কষানো হয়ে গেছে, এক্সট্রা কোনো মশলা না, বেসিক যে মাংস কষার দেওয়া হয় সেইগুলোই দিয়েছি। কিন্তু প্রেসারে রান্না করলে জানো তো একটা আলাদা স্বাদ আসে। এর জন্য আজকে প্রেসারে রান্না করছি, সব রকমভাবেই ঘুরিয়ে ফিরিয়ে খাই স্বাদ বদলানোর জন্য। মাংস কষা হয়ে গেছে, এরপরে আমি গরম জল দিয়ে দিলাম। প্রেসারের জল তো খুব একটা বেশি কমে না, তাই যেইটুকু ঝোল রাখবো সেইটুকুই জল দিলাম। আর একটা সিটি দেব, তারপরেই নামিয়ে ফেলবো। নামানোর পর ঘি আর গরম মশলা দিয়ে দেব, তাহলেই কিন্তু মাংস একদম রেডি। আর খেতেও কিন্তু একদম আলাদা স্বাদ লাগে, একবার খেয়ে দেখো। রাইয়ের টিফিনটাও এখানে বেড়ে নিলাম, ভাত আর মাংস। আর তো কিছু করিনি, তাই এই দুটোই দিয়ে দিলাম। ও বেরিয়ে যাওয়ার পর তারপর আমি চলে আসলাম ঘরের কাজকর্ম করতে। ও থাকলে জানো তো ঘরের কাজকর্ম কিছুই করা হয় না। ও বেরিয়ে গেলে তারপর আমি শান্তভাবে নিজের ব্রেকফাস্টটা খেয়ে তারপর ঘরের কাজ করি। আজকে ব্রেকফাস্টেই কিন্তু আমি খেয়েছি ভাতই, অন্য কিছু আর খাইনি। ভাবলাম মাংস হয়েছে যখন, মাংস দিয়ে কটা গরম গরম ভাতই খেয়ে নিই। আর জানো তো কষানো দিয়ে খাবো ভেবেছিলাম, কিন্তু কষানো রাখার কথা মনেই নেই। খেতে গিয়ে মনে পড়লো, এ রাম, আমি তো কষানো রাখিনি। ভেবেছিলাম আজকে কষানো দিয়ে ভাত খাবো। যাই হোক, মাংসের ঝোল দিয়েই তারপরে খেয়ে নিলাম। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজ হলো রবিবার। আর রবিবারের ভিডিওটাই কিন্তু তোমরা আজকেই পাচ্ছ, পুরো কারেন্ট ভিডিও। আগের ভিডিও কিছু করা ছিল না, তাই রবিবারে ভাবলাম রবিবারের ভিডিওটা করেই রবিবারে আপলোড করি। রবিবার দিন রায়ের ছুটি থাকে না, কিন্তু রোববার হলেই মনে হয় যেন একটু মাংস রান্না করি। কালকে সন্ধেবেলাতে গিয়ে মাংসটা নিয়ে এসেছিলাম। সকাল থেকেই আজকে সূর্যি মামার দেখা নেই, ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। আর বৃষ্টিও হচ্ছে খানিকক্ষণ পর পর। কালকের এই জামা ছিল, তাই ভাবলাম ভাঁজ করে একেবারে রেখে দিই, কারণ আজকেরও তো কিছু জামা কাপড় ধোবো, সেইগুলো আবার মেলতে হবে। সকাল থেকে লেগেই থাকে সংসারের কাজ, একটার পর একটা। প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে করলে তাহলে কিন্তু সংসারের কাজের কোনো চাপ পড়ে না। যদিও বা একঘেয়েমি কাজ, সেটাকেই একটুখানি ওলটপালট করে করলে কিন্তু একঘেয়েমিটা আর লাগে না। জামা কাপড়টা গুছিয়ে রেখে এখন একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। একটু এলোমেলো হয়েছিল, সেটাই পরিষ্কার করে নিলাম। আর এখানেও তোমার ওই সাজাগোজার জিনিসগুলো এলোমেলো ছিল, সেটাই ব্যাগটার মধ্যে ভরে রেখে দিলাম। ওই ব্যাগটাতে না সমস্ত জিনিস সাজাগোজার থাকে, সেটা একবারে নিলে পরে আর অন্য জায়গা থেকে খুঁজতে হয় না। ওটাই রাই প্রত্যেক দিন বের করে, ওইটাই গুছিয়ে রাখলাম। চলো এবারে রান্নাঘরে, ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এই বোতলগুলো না আমি ধুয়ে রেখেছিলাম। আমার একটা বদ অভ্যাস আছে জানো, এই যে দেখছো বোতলগুলো, এইগুলো আমি ব্যবহার করি। আর ভেতরে যে স্টিলের বোতলগুলো, ওইগুলো ব্যবহার করব বলে কিনেছিলাম, যে প্লাস্টিকের বোতলে খাওয়া উচিত না বলে। তার আমার না ওই স্টিলের বোতলে খেতে একদম ভালো লাগে না। তার একটাই কারণ, এই প্লাস্টিকের বোতলে জলটা আমি দেখতে পাই চোখে, ভেতরে পরিষ্কার জল আছে না কি আছে, জলের মধ্যে কিছু আছে কি না। কিন্তু স্টিলের বোতল যতই ধুয়ে টুয়ে আমি পরিষ্কার করে জল ভরি না কেন, ভেতরে আমি জলটা দেখতে পারি না বলে, তার জন্য আমার না ওই বোতল ব্যবহার করতে একদম ভালো লাগে না। তার জন্য ওই বোতলগুলো ওরকম সাইড করে রেখে দিয়েছি। কেনার পর মনে হয় 1 সপ্তাহ জল খেয়েছি, তারপর আবার সেই প্লাস্টিকের বোতলে জল খাওয়া শুরু করেছি। প্লাস্টিকের বোতলে জল খাওয়া উচিত না, তবুও ওই যে বললাম না, একটা বাজে অভ্যাস।
কালকের বাসন কিচ্ছু গোছানো ছিল না, সেইগুলোই আগে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরের তো রান্না হয়ে গেছে, কিন্তু বাসনপত্র কোনো কিছু মাজা ছিল না, সেইগুলোই এখন মেজে টেজে নিচ্ছি। তার আগে ওই বাসন মেজে রাখার ঝুড়িটা, ওটা পুরোটাই পরিষ্কার করলাম। ওর মধ্যে বাসনে ভর্তি ছিল কালকের, সেইগুলোই সব গুছিয়ে রেখে ঝুড়িটা ফাঁকা করলাম। তারপরে এই আজকের যা বাসন সমস্ত কিছু ধুয়ে রাখছি। বাসনও পড়েছিল অনেকগুলো, কারণ রান্নার বাসন, টিফিন খাওয়ার বাসন, সমস্ত কিছু মিলিয়েই অনেকটা বাসন পড়েছিল। আর জানোই তো আমি আবার কম বাসনে কাজ করতে পারি না। বাসনগুলো মেজে তারপর বেসিনটা একেবারে পরিষ্কার করে নিচ্ছি। এই বেসিনেই কিন্তু আমি ঠাকুরের বাসন মাজি। এর জন্য প্রত্যেক দিন রান্না করার পর বাসন টাসন ধোয়ার পর তারপর এটা সাবান দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিই। ঠাকুরের বাসন এটাতে ধুতে খারাপ লাগে, কিন্তু কি করব বলো, বাথরুমের কল আর এই বেসিনের কল, এক্সট্রা কোনো কল নেই আর, যেই জায়গায় বাসনগুলো মাজবো ঠাকুরের, তাই এখানেই অগত্যা মাজতে হয়। তারপরে দেখো আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। কিছুই করা ছিল না, শুধু রান্নাটা কমপ্লিট করে তারপর ঘরের কাজ কমপ্লিট করলাম। এই দেখো রান্নাঘরের ফাইনাল লুক, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তোমাদের এখন দেখালাম না, পরে দেখাবো রান্নাটা। রথের মেলা থেকে কি কি কিনেছি তোমাদের তো তা দেখানোই হয়নি। কিনেছি বলতে শুধুই গাছ, আর অন্য কিছু না। এই দেখো এই জবা গাছটা কিনেছি, পাশে ওই বেল গাছটা কিনেছি, আর কিনেছি তোমার সাদা ফুল গাছ। ভিডিও শুরুতেই দেখালাম না তোমাদের, গোলাপি কালারের একটা জবা ফুল ফুটেছে। ওই জবাটা যেদিনকে আমি গাছটা কিনে এনেছি, তার পরের দিন কি ওই জবাটা আর ফুল ফুটেছিল, সাদা ফুল, সেগুলোও তো দেখালাম তোমাদের। আজও জানো তো দেখছি ফুল ফুটেছে, ওই সাদা ফুলগুলো ফুটেছে। জবা ফুল ফোটেনি, তবে গাছে অনেক কড়ি আছে। তা গাছগুলো মাটির জন্য লাগানো হচ্ছিল না, তা ঘরে যেইটুকু মাটি ছিল সেইটুকু দিয়ে একটা গাছ ভালো মতো হলেও আর দুটো গাছ ঠিক মতো লাগানো যায়নি, কারণ মাটিই নেই। মাটি আনতে হবে, তারপর আর দুটো গাছ লাগাতে হবে। বেল গাছটাই আগে লাগিয়ে দিলাম, কারণ বেল গাছ না সবসময় পাওয়া যায় না, আর পেলেও তার অনেক দাম থাকে। এর জন্য বেল গাছটা আগেই লাগিয়ে নিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে চলে এলাম। আর এই দেখো এই সাদা ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কালকেও ফুল ফুটবে জানো। এই দেখো কতগুলো কড়ি। আর জানো এই ফুল গাছ আমাদের বাপের বাড়ির ওখানে রাস্তাঘাটে হয়ে থাকে, কেউ এই ফুল ঠিক মতো নেয়ও না, আর আমি কিনে এনেছি। এখানে তো পাওয়াই যায় না, তার জন্য কিনে আনলাম। আর এই দেখো এই গাছটায় মাটি আরও লাগবে, আর এই বেল গাছটায় মাটি পুরো ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এইগুলো গাছগুলো তো অনেক বড় হয়, তাই এই গাছগুলো একটা বালতি আর একটা গামলার মধ্যে লাগালাম। আর এপাশে টগর গাছটায় এটাতেও একটা ফুল ফুটেছে। এই টগর গাছ, বেলি ফুল গাছ, এইগুলো ভাবছি কি সব ছাদে দিয়ে আসবো। তবে ওই গাছগুলো তো সবে লাগালাম, তার জন্য এখন দেবো না, কদিন পর গিয়ে তারপরে ছাদে দেবো। একটু মাটিটা শক্ত করে গোড়াটাও ধরে নিক তারপর। আর দেখেছো কতগুলো ফুল পেয়েছি, ও কটা ফুলেই আমার পুজোও হয়ে যাবে। আর এই যে তুলসী গাছ থেকে পাতা ছিঁড়ে নিচ্ছি। এই তুলসী গাছটা কিন্তু আমি পুজো দিই না, এই যে এইটাতে পুজো দিই। আর এটাই এক্সট্রা একটা লাগিয়েছি, যেন ওই পাতা টাতা নিয়ে একটু পুজো দেওয়া যায়। আর এই দেখো কতগুলো ফুল হয়ে গেছে, এতেই আমার অনেক। প্রতিদিন অল্প কটা করে ফুল পেলেই আমার হয়ে যায়। দেখো যা ফুল পেয়েছি প্রত্যেকটা ঠাকুরের চরণে কিন্তু আমি দিতে পেরেছি। আর ফুল গাছগুলো কেনাই এই কারণে, যাতে আমি একটু ঠাকুরকে পুজো দিতে পারি। পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আসলাম জামা কাপড় মেলতে। কেচেছি অনেকগুলোই। বৃষ্টি বাদল যতই হোক জামা কাপড় তো ধোয়ার বন্ধ থাকে না, কম আর বেশি এইটুকুই তফাৎ। রোদ উঠলে একটু বেশি তখন মনে হয় কাচি, আর রোদ না থাকলে তখন মনে হয় একটু অল্প কাচি, যে কটা জামা কাপড় ঘরে ঠিক মতো মেলতে পারবো। আর এই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। এখন বৃষ্টি নেই, তবে আকাশ পুরো মেঘলা। আর এখন তো মেঘও ডাকে না, বিদ্যুৎও চমকায় না। তোমার যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, টেরই পাওয়া যাচ্ছে না যে কখন বৃষ্টি নামবে। সাদা ফুল গাছটা আনার পর একদিনও বাদ যায়নি, প্রতিদিন ফুল দিচ্ছে দু তিনটে করে। আর দেখো সাদা ফুল গাছটা কিন্তু ওরকম যেমন কিনে এনেছি তেমনভাবেই রয়েছে। ওটা লাগাবো একটা কিছুর মধ্যে, কিন্তু মাটিটা নেই বলে আর লাগাতে পারছি না, তা ওটা ওইভাবেই রয়েছে।
আর এই বৃষ্টির জন্য জানো তো যেই বাজারে গাছালাটা বসে তার কাছে যেতেই পারছি না। আর বিকেলেও বসে কিন্তু বিকেলে এর আগের দিন গেলাম গিয়ে দেখলাম বসেনি। আমার এখন দরকার এখনই উনি বসছে না, কি জ্বালা বলো তো। যাই হোক আমি তবু মাটি অনলাইনে অর্ডার দিয়েছি, দেখি কবে আসে। আর এই দেখো মাংসটা, আলুগুলোই চোখে দেখা যাচ্ছে বেশি, তাই না বলো? কারণ আলুগুলো না আমি একটু বেশি বড় বড় দিয়েছি। প্রেসারে তো আলু না হলে গলে যাবে। আর আলুগুলো না খেতেও প্রেসারে বেশ ভালো লাগে, মাংসের আলুগুলো। প্রেসারে করলে না একটা আলাদাই স্বাদ। একবার খেয়ে দেখো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খেতে খেতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেলটি প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তা তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।